দেশ জুড়ে বাড়ছে হামের সংক্রমণ। দেশের ৬৪ জেলার মধ্যে ২৮ মার্চ পর্যন্ত অন্তত ৫৬ জেলায় এ রোগ শনাক্ত হয়েছে, যা সারা দেশে ব্যাপকভাবে বিস্তারের আশঙ্কা তৈরি করছে। সরকারি তথ্য ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত জেলার প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ২৮ মার্চের পরও নতুন জেলাগুলোতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। জনগণের অনুপাতে সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে কক্সবাজারে। এছাড়া বরগুনা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর এবং ঢাকা উত্তর, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১৫ মার্চ থেকে ২রা এপ্রিল সকাল পর্যন্ত মোট ৩,৭০৯ জন সন্দেহভাজন রোগীর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৮৫ জনের তথ্য সামনে এসেছে, যাদের মধ্যে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে ২৬ জন। এদিকে নমুনা পরীক্ষার তথ্যে দেখা গেছে ২,৩৩৭টি নমুনার মধ্যে প্রায় ৩১% হাম শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে হামের কারণে বলে সন্দেহ করা হচ্ছে, যার মধ্যে ১৩টি মৃত্যু নিশ্চিত হয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছে ৪ শিশু। অন্যদিকে বিভিন্ন সূত্র অনুযায়ী মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সরকার জরুরি পদক্ষেপ হিসাবে বেশি আক্রান্ত এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরুর জন্য ঘোষণা দিয়েছে। রোববার থেকে শুরু হওয়া এই কর্মসূচি প্রাথমিকভাবে ২ সপ্তাহ চলবে এবং ইতিমধ্যে ২০ থেকে ২১টি উপজেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর মাধ্যমে একাধিক বৈঠকে পরিস্থিতি মোকাবেলার কৌশল নির্ধারণ করা হয়েছে। তবে টিকাদান কর্মসূচির আওতা চূড়ান্ত করতে এখনও মতপার্থক্য রয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছে, হঠাৎ করে সংক্রমণ বাড়লেও অল্প সময়ের মধ্যে প্রতিরোধের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ICDDR-B উদ্ভাবিত বাবল CPAP প্রযুক্তি ব্যবহারেরও সম্প্রসারণ করা হচ্ছে, যা শ্বাসকষ্টে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সহায়ক হবে। বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মূলত শ্বাসনালীর মাধ্যমে ছড়ায় এবং সময়মতো চিকিৎসা না নিলে নিউমোনিয়া, ডায়রিয়া এমনকি অন্ধত্বের মতো জটিলতারও সৃষ্টি হতে পারে। বিশেষ করে ৫ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এসব ঝুঁকি সবচেয়ে বেশি। তবে প্রতিরোধ সম্ভব, এমনটাই জোর দিয়ে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নিয়ম অনুযায়ী ৯ মাস ও ১৫ মাস বয়সে এমআর টিকার ২টি ডোজ নিশ্চিত করলে এ রোগ থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা পাওয়া যায়। অভিভাবকদের প্রতি সতর্কবার্তা। শিশুর জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং শরীরে র্যাশ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আক্রান্ত শিশুকে অন্তত ৫ দিন আলাদা রাখারও পরামর্শ দেয়া হয়েছে। সরকার ইতিমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং ইউনিসেফের মাধ্যমে নতুন টিকা সংগ্রহের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ ও ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে। আগামী মে থেকে জুলাইয়ের মধ্যে ৯ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য বড় পরিসরে টিকাদান কর্মসূচি চালুরও পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধযোগ্য। সচেতনতা, পূর্ণ টিকাদান এবং দ্রুত চিকিৎসাই পারে এ রোগের প্রাদুর্ভাবকে নিয়ন্ত্রণে আনতে এবং শিশুদের জীবনকে রক্ষা করতে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।